আমরা আমাদের মেইন মেনুতে আমি এইমাত্র নতুন করে এই ব্লগ এই কাস্টম লিঙ্কটা অ্যাড করেছি। আমি যদি ওয়েবসাইটে এখন ভিজিট করি, তারপর যদি এখন ব্লগে ক্লিক করি, তাহলে দেখবেন আমার ক্রিয়েট করা দুইটা স্যাম্পল ব্লগ পোস্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এভাবে আপনি ব্লগের আন্ডারে যতগুলো ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন এবং পাবলিশ করবেন সব কিছু এই লিঙ্কের আন্ডারে দেখতে পারবেন। এই পোস্টের আন্ডারে অল পোস্টে গেলেই আপনি দেখতে পারবেন আপনার পাবলিশ করা বা আপনার ড্রাফটের মধ্যে কোন কোন পোস্টগুলো আছে। অ্যাড নিউতে ক্লিক করে আপনি কিন্তু ইজিলি টাইটেল এবং আপনার ব্লগটা এখানে লিখে দিতে পারেন। লেটস সে আমি যদি এডিট করতে চাই আমার এক্সিস্টিং ব্লগ পোস্টটা, তাহলে দেখবেন এটা হচ্ছে আমার ব্লগের টাইটেল, এটা হচ্ছে ব্লগের কন্টেন্ট। আর নতুন কোনো কিছু অ্যাড করতে চাইলে জাস্ট প্লাস আইকনে ক্লিক করে টেক্সট ব্লগ অথবা ইমেজ ব্লগ আপনার যা ইচ্ছা তাই কিন্তু আপনি ব্লগের আন্ডারে অ্যাড করতে পারবেন। এখন এই পোস্টের মধ্যে আমি যদি যাই, তাহলে দেখবেন চাইলে এখান থেকে আমরা ব্লগ পোস্টটা ডিলিটও করে দিতে পারবো। তারপর হচ্ছে ইউআরএল স্ল্যাগ। ইউআরএল স্ল্যাগ হচ্ছে ইউআরএলটা কীরকম হবে ব্লগ পোস্টে। এখন ডিফল্টভাবে যে টাইটেলের মধ্যে যে টেক্সটগুলো রয়েছে সেগুলোকে নিয়েই এই ইউআরএল স্ল্যাগটা ডিফল্টভাবে ক্রিয়েট হয়। এখন আপনি যদি এটাকে কাস্টমাইজ করতে চান, তাহলে আপনার মতো করে ছোট কোনো সাইজের ইউআরএল স্ল্যাগ ইউজ করতে পারেন। লেটস সে এখানে আমি দিয়ে দিলাম ট্রাফিক সোর্স। এখন আমি যদি আপডেটে ক্লিক করি, তাহলে দেখবেন আমার এই ব্লগ পোস্টের ইউআরএলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর এখন যেমন আমার ব্লগের মধ্যে মাত্র 2টা ব্লগ পোস্ট কিন্তু আছে। এখন এরকম যদি হয় আপনি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে লেখালেখি করেন, সেই ক্ষেত্রে যদি এই ব্লগগুলোকে ক্যাটাগরি ওয়াইজ সাজিয়ে রাখতে চান রিডার্সদের পড়ার সুবিধার ক্ষেত্রে, আপনি কিন্তু এই কাজটা করতে পারেন। এখানে দেখবেন স্ট্যাটাস অ্যান্ড ভিজিবিলিটির পরে পার্মালিঙ্ক আর তারপরের যে অপশনটা সেটা হচ্ছে ক্যাটাগরিজ। এখানে আপনি আপনার ইচ্ছামতো ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন এবং ক্যাটাগরি ওয়াইজ আসলে আপনার ব্লগ পোস্টগুলো সাজিয়ে রাখতে পারেন। লেটস সে এটা হচ্ছে আমার একটা ওয়েব ট্রাফিক রিলেটেড কন্টেন্ট। এখন আমি যদি ওয়েব ট্রাফিক রিলেটেড কন্টেন্ট অনেক লেখালেখি করে থাকি, সেই ক্ষেত্রে আমি সেই নামে একটা ক্যাটাগরি কিন্তু তৈরি করে ফেলতে পারি। এখন আমি ওয়েব ট্রাফিক লিখে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। যেহেতু এই নামে কোনো এক্সিস্টিং ক্যাটাগরি নেই, তাই আমি অ্যাড নিউতে ক্লিক করে ওয়েব ট্রাফিক লিখব। তারপর প্যারেন্ট ক্যাটাগরি যদি থাকে সেই ক্ষেত্রে অ্যাড করতে পারেন, বাট আমাদের ক্ষেত্রে আমরা কোনো প্যারেন্ট ক্যাটাগরি ইউজ করব না। এখন আমি ক্যাটাগরি হিসেবে দেখুন নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেললাম ওয়েব ট্রাফিক, এবং সেটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। তারপর হচ্ছে ট্যাক্স। এই ট্যাক্সকে আপনি বলতে পারেন কিওয়ার্ডস। এখন আপনার যে আর্টিকেলটা আছে প্রত্যেকটা আর্টিকেলেরই কিন্তু আপনি কোনো একটা জিনিসকে টার্গেট করে তো অবশ্যই ব্লগ পোস্টে লিখেছেন, রাইট? এখন ওই কিওয়ার্ডগুলো এই জায়গায় এন্টার করবেন। যেমন আমাদের ক্ষেত্রে কিওয়ার্ড হতে পারে ট্রাফিক সোর্স। আমি এটা লিখে জাস্ট এন্টার করলাম। তারপর ধরুন লিখে দিলাম এসইও। এইভাবে আপনি রিলেটেড ট্যাগগুলো এখানে এন্টার করতে পারেন। তারপর নেক্সট ওয়ান হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজ হচ্ছে ডিফল্টভাবে যে ইমেজটা শো করবে ব্লগ পোস্টের শুরুতে। এটা আপনি আপনার ব্লগের সাথে সামঞ্জস্য রেখে একটা ফিচার ইমেজ অ্যাড করে দিবেন। ডিফল্টভাবে জিনিসটা এরকম থাকবে। আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর আপনার পছন্দ মতো ইমেজটি চাইলে আপলোড করতে পারবেন এবং সিলেক্ট করে সেট ফিচার ইমেজে ক্লিক করবেন। তারপরের যে অপশনটা সেটা হচ্ছে ডিসকাশন। এখন আপনি যদি চান এই ব্লগ পোস্টের মধ্যে কেউ কমেন্ট দিক, মানে কমিউনিকেশন করতে পারবে, মতামত জানাতে পারবে, সেই ক্ষেত্রে অ্যালো কমেন্টস এটা এনাবল করে দিবেন। আর যদি চান যে কেউ কমেন্ট করতে পারবে না, সেই ক্ষেত্রে ডিসেবল করে দিবেন। এখন আমি আপডেটে ক্লিক করলাম।
অলরাইট, সো এখন ব্লগে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকমভাবে তারা সিরিয়ালি ব্লগ পোস্টগুলো ভিজিটররা দেখতে পারবে। এখন একটা জিনিস এখানে লক্ষ্য করলে দেখবেন, এই ব্লগের মধ্যে আসলে সবাই এখান থেকেই সম্পূর্ণ ব্লগের যে পোস্ট, যে কন্টেন্ট, সেগুলো কিন্তু দেখতে পারছে, রাইট? তাহলে আর আলাদাভাবে ক্লিক করে পড়ার তো কোনো মানে নেই। শুধুমাত্র কমেন্ট দেওয়া ছাড়া এক্সট্রা কোনো কিছুই কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখন আমি চাচ্ছি ব্লগের মধ্যে আসলে তারা জাস্ট প্রথম কয়েকটা লাইন দেখবে এবং ক্লিক করে পরে ফুল ব্লগ পোস্টটা পড়বে। প্রত্যেকটা ব্লগ পোস্টের জন্যই এরকম একটা স্টাইল আমি সেট আপ করতে চাই। এর জন্য আমি অ্যাপারেন্সের আন্ডারে কাস্টমাইজে চলে যাব, তারপর স্পার্কলিং অপশনস, কন্টেন্ট অপশন, তারপর ফার্স্টে যে অপশনটা শো পোস্ট অ্যাকসেপ্টস, এটা জাস্ট অন করে পাবলিশ করে দিবেন। অলরাইট, এখন আমি যদি এই ব্লগ পেজটা রিলোড দিই তাহলে দেখবেন সম্পূর্ণ ব্লগ পোস্টে কিন্তু এই ব্লগ পেজে আসলে দেখাচ্ছে না। রিড মোরে ক্লিক করলে আমরা সম্পূর্ণ ব্লগ পোস্টটা পড়তে পারবো। এটি আসলে স্ট্যান্ডার্ড নিয়ম ব্লগ পেজটা সাজানোর। এখন আরেকটা জিনিস আপনি চাইলে ডিফল্ট ভাবে সেট করতে পারেন, সেটা হচ্ছে ডিসপ্লে কমেন্টস অন স্ট্যাটিক পেজ। এখন আমরা কিন্তু দেখেছিলাম এই ব্লগ পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের পোস্টের মধ্যে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে ব্লগ পোস্ট, আমরা নিত্য নতুন ব্লগ পোস্ট লেখালেখির কাজটা এখান থেকে করতে পারবো। আর পেজ হচ্ছে স্ট্যাটিক পেজ, যেটা আমরা বিভিন্ন মেনু আইটেমে বা আলাদা কোনো জায়গায় অ্যাড করতে পারবো বা সেট করতে পারবো। এখন এই স্ট্যাটিক পেজে আপনি যদি চান, যেমন অ্যাবাউটের মধ্যে কারো কিন্তু কমেন্ট দেওয়ার কোনো কিছু নেই বা দরকার নেই, তারপর হোম পেজের মধ্যে কিন্তু আমরা কারো কমেন্টস অ্যাকসেপ্ট করব না। সেই ক্ষেত্রে আপনি যদি স্ট্যাটিক পেজের কমেন্ট ডিফল্টভাবে অফ করে দিতে চান, সেই ক্ষেত্রে সেকেন্ড অপশনটা অফ করে পাবলিশ করে দিবেন। মেইনলি এভাবেই আপনি ব্লগ পোস্টগুলো কনফিগার এবং অর্গানাইজ করে সাজাতে পারেন।